বর্তমান 2024 সালে আইটেল এবং স্যামসংয়ের সাথে একমাত্র টেক্কা দিচ্ছে জিডিএল। এটা আমরা কম বেশি এখন সবাই জানি, কারণ এদের ফোনগুলো অল্প টাকায় বেশ মান ভালো হয়ে থাকে এবং প্রতিটা ফোনে মিডিয়াটেক চিপসেট দেওয়া হয়ে থাকে। আর এই কারণেই এই ফোনগুলো কিন্তু সার্ভিস অন্য ফোন থেকে বেশ ভালো, সার্ভিস একেবারে আসে না বললেই চলে। আজকে এমন একটা ফিচার ফোনের খোঁজ দেবো জিডিএল এর। এই ফোনটি হবে একদম স্লিম। অনেকেই কিন্তু হালকা পাতলা ফোন পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা সেরা একটা ভিডিও হতে চলেছে। আজকে এই ফোনটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব, এই ফোনটির রিংটোন বাজিয়ে শোনাবো, কল কোয়ালিটি নিয়ে কথা বলবো, তাছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, ফোনটির ফুল বডিটা কেমন হতে পারে এবং এই ফোনটির কি কি সমস্যা থাকতে পারে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আকর্ষণ। আজকে হাতে নিয়েছি জিডিএল এর একটা ফিচার ফোন, জিডিএল G606। এই ফোনটি সম্প্রতি কিছুদিন হলো মার্কেটে ছেড়েছে জিডিএল এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 1400 টাকা। এখন দেখার বিষয়, এত ছোট একটা ফোন 1400 টাকা, এর ভিতরে কি এমন আছে? সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু ফোনটি গ্লসি একটা ভাব আছে এবং হ্যান্ডি ডিজাইন করা হয়েছে ফোনটি, যা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করবেন তাদের জন্য কিন্তু মাস্টারপিস হতে পারে। তাছাড়া আছেন অনেকেই কিন্তু লং টাইম কথা বলা লাগে, এখন এই ফোনটা থেকে লং টাইম কথা বলতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু থাকবে উত্তর। যাই হোক, ফোনটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি 4টা কালার ভেরিয়েন্টে কিন্তু ফোনটি পেয়ে যাবেন। ফোনটি 70 গ্রাম প্লাস কিছুটা ওয়েট হবে এবং এই ফোনটিতেও কিন্তু 1 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন। জিডিএল এর এই ফোনটির যে স্পেশাল ফিচার্সগুলো আছে সেগুলো আমরা এক নজর দেখে নেব। 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে, স্লিম এবং স্টাইল ডিজাইন থাকছে ফোনটিতে, মিডিয়াটেক চিপসেট থাকবে, ডুয়েল সিম থাকবে, তাছাড়া টর্চ লাইট, 0.08 এমপি ক্যামেরা, 1200 mAh এর ব্যাটারি এবং 2.4 ইঞ্চ ডিসপ্লে, ওয়্যারলেস FM, স্টপ ওয়াচ, MP3, MP4 প্লেয়ার, অটো কল রেকর্ড থাকবে। তাছাড়া ফোনটিতে 32 GB পর্যন্ত এইচডি কার্ডও ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে মিডিয়াটেক চিপসেট দেওয়া আছে, যেটা আগেও জানিয়েছি। চলুন ফোনটি আনবক্স করি এবং দেখি যে বিস্তারিত এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য কি কি রাখা হয়েছে। অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম একদম ইউনিক ডিজাইনের একটা ফোন। এই ফোনটা আসলেই কিন্তু চমৎকার লাগছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 1400 টাকার বিনিময়ে এই ফোনটি আপনি চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন। যাই হোক, ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে 1 বছরের, তাছাড়া ফোনটিতে একটা চার্জার থাকবে টাইপ বি পোর্টের এবং এই ফোনটিতে 1200 mAh একটা ব্যাটারি থাকবে। যেহেতু ফোনটি একদম স্লিম তাই ব্যাটারিও করা হয়েছে স্লিম, কিন্তু সাইজটা কিন্তু করা হয়েছে অনেক বড়। অনায়াসেই এই ব্যাটারি দিয়ে 1.5 থেকে 2 দিনের মতো চার্জ নিতে পারবেন। কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ফোন এই ফোনটিরই মোটামুটি 3 দিন প্লাস যায় চার্জে, সেটাও কিন্তু আমরা দেখেছি। তাছাড়া ব্যাটারিতেও 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে চার্জারেও। এবং এই ফোনটি মোটামুটি একেবারে যে সাইজ বড় সেটাও নয়, একেবারে ছোটও নয়, মোটামুটি খুব সুন্দরভাবে ক্যারি করার মতো একটা ফিচার ফোন ছিল। ফোনটির রেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন, অলরেডি জিডিএল ব্র্যান্ডিং লোগো একদম খোদাই করে লেখা আছে এবং একটু উপরে উঠলেই দেখা যাচ্ছে খাস কাটা আবরণ দেওয়া আছে, যে কারণে ক্র্যাশ পড়লে বোঝাই যাচ্ছে না ফোনটিতে যে ক্র্যাশ। ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা আমরা দেখতে পাচ্ছি, একটু উপরে উঠলে এইচডি কার্ড স্লট, দুটো বড় সিম ইউজ করার সুবিধা থাকবে এবং এই ফোনটিতে সিম ঢুকানোর কোনো প্রবলেম নেই। আমরা কিছু ফোনে দেখছি সিম ঢুকাতে অনেক সমস্যা হয়, কিন্তু এটা খুব সুন্দরভাবে সিম ঢুকাতে পারবেন ফোনটিতে। ফোনটির এই ছিল মোটামুটি যে বডিটাও মোটামুটি বেশ হোয়াইট কালার ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। ফোনটি ওপেন করার সাথে সাথে জিডিএল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লের বিষয়ে কথা বলবো, তার আগে আমরা ফোনটির কিপ্যাড গুলো দেখে নেব যে কিপ্যাডগুলো কেমন ছিল। এই কিপ্যাডগুলো মোটামুটি লং টাইম ইউজ করা যায়, আলাদা বসানো আছে, একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনাও থাকবে না। তাছাড়া অক্ষরগুলো মোটামুটি বড় সাইজের ছিল এবং ভাইব্রেশন থাকবে ফোনটিতে।
এবং মোটামুটি ক্লিকিও ছিল, সাদা ব্রাইটের একটা আলো দেবে ফোনটিতে। এই কিপ্যাডগুলো মোটামুটি বেশ কিছুদিন ইউজ করা যায় খুব সুন্দরভাবে, কিন্তু প্রবলেম একটা, লং টাইম ইউজ করার ক্ষেত্রে 3-4 মাস গেলে দেখা যায় উপরের লেখাগুলো উঠে যায়। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার আন্দাজ অনুযায়ী এই ফোনগুলো টিপতে হবে এবং প্রেস করতে হবে, এটা মেনেই কিনতে হবে, যেহেতু ফোনটির কিপ্যাডগুলো সিস্টেমটাই এমন করা হয়েছে। তাছাড়া ফোনটির ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই ছিল, মোটামুটি ব্রাইটনেসটাও ঠিকঠাকই লাগছিল আমার কাছে, আলোর ভিতরেও মোটামুটি দেখতে পারবেন। ফোনটিতে 100 মেসেজ ক্যাপাসিটি রাখা হয়েছে, যেটা ফোনটির এখন পর্যন্ত একটা দুর্বলতা, এবং এই ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, সেটা মোটামুটি অ্যাভারেজ ছিল, একেবারে বেশিও না একেবারে কমও না। এবং এই ফোনটির কল লিস্টের ভিতরে কিন্তু থাকবে অল কলস, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, এই সমস্ত। অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ডার থাকবে, এখানে শুধু টিক চিহ্নটা উঠিয়ে দেবেন এবং এইচডি কার্ড ভরে দেবেন, অল কলগুলো রেকর্ড হতে থাকবে। তাছাড়া এই ফোনটির অ্যান্সার মুডও পেয়ে যাবেন এখানে, এবং এই ফোনটি জিডিএল জোনে ঢুকলে 2টো গেমস পাবেন, অবশ্যই কিনে খেলতে হবে 3 বারের পরে। তারপরে সিম ঢুকালে অপশন 2টো ওপেন হবে, কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে সেগুলো দেয়া আছে, এবং মাল্টিমিডিয়া, ইমেজ ভিউয়ার, মিউজিক প্লেয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও পাবেন এখানে। ফোনটিতে পারবেন 32 জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে। তাছাড়া 0.08 এমপির একটা ক্যামেরা আছে, ভিডিও রেকর্ড করতে পারবেন, ছবিও তুলতে পারবেন, এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে, যেমন ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়া অন্য কোনো অপশন থাকছে না। এবং এই ফোনটির অনেকে আছে ফিচার ফোন দিয়ে ফেসবুক করে থাকে, তাদের জন্য মোটামুটি ঠিকঠাকই ছিল ফোনটি। এখন দেখার বিষয় যে এই ফোনটির ভিতরে আর কি কি অপশন আছে। এই ফোনটির ভিতরে থাকবে যে এসটিকে, এটা সিম ঢুকালে অবশ্যই ওপেন হবে। টুলসের ভিতর ঢুকলে কিন্তু ক্যালেন্ডার, ক্যালকুলেটর, 5টা অ্যালার্ম পাবেন একসাথে, টস থাকবে। ফোনটিতে টসটা কিছুটা হতাশ করবে, কারণ এই ফোনটি তো টসের আলোটা আহামরি তেমন একটা নেই, তবে মোটামুটি খুঁজে খাজে কিছু পাওয়ার মতো কিন্তু ছিল, সেক্ষেত্রে ঠিকঠাকই ছিল। তাছাড়া এই ফোনটির ভিতরে স্টপ ওয়াচ থাকবে, ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে, এবং এই ফোনটির ভিতরে কিন্তু ডুয়েল সিম সেটিংস থাকবে। তাছাড়া ডেট অ্যান্ড টাইম এবং ল্যাঙ্গুয়েজ সেটিংস থাকবে ফোনটিতে, এবং এই ফোনটির ভিতরে কিন্তু শর্টকাট কি পাবেন ফোনটিতে, যেটা আপনার যে অ্যাপসগুলো বেশি প্রয়োজন সেগুলো কিন্তু ডিসপ্লেতে আপনি নিয়ে ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং ফোনটি পারবেন সিকিউরিটি লকও করে রাখতে। তাছাড়া ফোনটির ভিতরে যে সিকিউরিটি লক, এটার ভিতরে কিন্তু অটো স্ক্রিন লকটা এখানেই পাবেন, অনেকে অটো স্ক্রিন লক কেটে দেয়, সেক্ষেত্রে খুঁজে এখানেই পেয়ে যাবেন এটা অল্পতে। এবং ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে এই ফোনটিতেও, তাহলে ফোনটি একটা রিসেট দিতে পারবেন। সব কিছু ঠিকঠাকই ছিল আগের মতোই, অন্যান্য ফোনগুলোর মতো। ফোনটির যে রিংটোন অপশনটা থাকবে, এখানে রিংটোনটা একটু শোনাই। মিডিয়াম পর্যায়ের একটা সাউন্ড পাবেন, রিংটোনে আহামরি কোনো দৌরত্ব কিন্তু ছিল না। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে, মোটামুটি নেটওয়ার্কের ঝামেলাবিহীন এই ফোনটি ইউজ করতে পারবেন, যেহেতু ফোনটি ছোট হিসেবে দামটা কিন্তু অনেক বেশি ছিল, এ কারণেই নেটওয়ার্ক এবং কল কোয়ালিটির প্রতি কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হয়েছে এই ফোনটিতে। মোটামুটি কল কোয়ালিটিও সুন্দর পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সমস্যা একটাই, বরাবরের মতোই থাকবে, এই ফোনটিতেও কিন্তু লাউডে সাউন্ড চলে আসে। এটা অনেকেই প্রশ্ন করেন ভাই যে লাউডে সাউন্ড আসে কিনা। হ্যাঁ, এই ফোনটিতেও লাউডে সাউন্ড অনায়াসেই চলে যাবে। এছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন, টসটা কিছুটা দুর্বলতা থাকবে, এছাড়া কিন্তু সব ঠিকঠাকই ছিল ফোনটির।